আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আল্লাহ তাআলার লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমাদের জন্মের শত শত বছর আগে আমাদের রিজিকের একটা ব্যবস্থাও আল্লাহ তাআলা করেছেন। এইটা আমাদের বেসিক একটা উদাহরণ এবং বেসিক একটা আমাদের কোরআন সুন্নাহর আলোকে একটা কথা। তবে আল্লাহ তাআলা এটাও বলেছেন যে তোমাদের রিজিকের সব ব্যবস্থাই আমি করেছি, তবে তোমাদের যথাসাধ্য চেষ্টা থাকতে হবে। উদাহরণস্বরূপ আমরা এ কথা প্রায় সময় বলে থাকি এবং শুনে থাকি যে আমাদের জন্য আল্লাহ তাআলা যে রিজিকটা দিয়েছেন সেটার উপর যদি আমরা নির্ভর করে থাকি, সেটার উপর যদি আমরা তাওয়াক্কুল করে রাখি, আমরা যদি কোনো কাজ করে না থাকি, তাহলে সেই রিজিকটা কি আমরা পাবো? না। এখানে উত্তরটা এরকম যে আল্লাহ তাআলা যে রিজিকটা আপনার জন্য একদম রেডি করে রাখছেন, সেই জন্য আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী চেষ্টা করতে হবে। আপনি চেষ্টার মাধ্যমেই সেই রিজিকটা আপনি নিতে পারবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য যদি আমরা হাত পা গুটিয়ে বসে থাকি আর রিজিকের অপেক্ষায় থাকি, সেটা একজন মুত্তাকিন এবং একজন মুমিনের একটা ধারা হতে পারে না। এই জন্য সবচেয়ে বড় কাজ হলো আপনার সঠিক পথে অর্থ উপার্জন করা এবং সঠিকভাবে হালালভাবে অর্থ উপার্জন করা একটা মাধ্যম খুঁজে বের করা। আমরা অনেকেই অনেক টাকা ইনকাম করি, সেটা যদি হালাল না হয়, সেটা যদি হারাম হয়, তাহলে সেই টাকার ইনকাম দিয়ে আমরা যেই দেহে সঞ্চয় শক্তি যোগাবো, সেই শক্তি দিয়ে আমরা আল্লাহ তাআলার যত ইবাদত করি না কেন, সেগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব যে শর্তটা রয়েছে সেটা হলো হালাল পথে অর্থ উপার্জন করতে হবে, হালালভাবে জীবিকা নির্বাহের চেষ্টা করতে হবে যথাসাধ্য। তো তাই এই জন্যই আমরা অনেকেই অনেক কর্ম বেছে নিয়েছি। সব কর্মের আগে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কর্মটা হালাল কিনা। আমাদের দেশে এখন হালালভাবে অর্থ উপার্জন করা একটা খুব কঠিন কাজ হয়ে গিয়েছে। যেখানেই যাবেন সেখানেই সুদ, যেখানেই যাবেন সেখানেই ঘুষ, এরকম একটা বিশৃঙ্খল অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়ে গিয়েছে। এজন্যই আমি আপনাদেরকে বলবো, হালাল পথে অর্থ উপার্জন করার একটা অন্যতম মাধ্যম কৃষি কাজ করা। আগে মানুষ রিক্সা চালিয়েছে, সেখানে হালাল বা একটা অর্থ উপার্জনের মাধ্যম ছিল। এখন আপনার রিক্সা ওইভাবে চালায় না। যারা গরিব মানুষ আছেন, এখন দেখবেন তারা সুদের উপর লোন টোন করে তারা এরকম কিছু করতেছে, তো সেটাও হালালভাবে থাকে না। এই জন্য টুকটাক পরিশ্রমের মাধ্যমে যদি আপনি কৃষিকাজ করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন, টিপটাপ জীবনযাপন করতে পারেন, সেটাই আপনার জন্য হালাল অর্থ উপার্জন করার একটা অন্যতম মাধ্যম হবে। তো যাই হোক, সবাই হালালভাবে অর্থ উপার্জনের চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের এই কৃষি সেক্টর থেকে অনেক টাকা ইনকাম হয়। এবার আমাদের বেগুনে অনেক টাকা লাভবান হবে ইনশাল্লাহ। অনেক টাকা বিক্রি করেছি ইনশাল্লাহ। সবার জন্যই দোয়া করল, আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে হালাল অর্থ উপার্জন করতে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।